বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ ৯ মার্চ ২০১০ মঙ্গলবার। দেশব্যাপী যেদিন নারী দিবস পালিত হচ্ছে ঘটা করে, ঠিক সেদিনই উচ্ছৃঙ্খল বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করল বগুড়ার শেরপুরের একজন মেধাবী কলেজ ছাত্রী। সারা দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। আওয়ামী মহাজোট শাসনামলের প্রথম বছরে শুধুমাত্র বরিশাল জেলাতেই ১৭৫টি ধর্ষণ এবং ২১৪টি নির্যাতনের ঘটনার পাশাপাশি ১৫৩ জন নারী আত্মহত্যা করার খবর ছেপেছে যথাক্রমে ইত্তেফাক, জায়জায়দিন ও মানবজমিন। দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠিতে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করে একজন জনপ্রিয় নেতাকে লাঞ্ছিত করার পাশাপাশি বিরোধী দলীয় কার্যালয় ও যানবাহন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত ও সমকাল। ক্ষমতাসীন দলের লোকজন পৃথক দুটি উপজেলায় একই দিনে লাঞ্ছিত করেছে দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। রাজশাহীর গোদাগাড়ী ও সিলেটের নবীগঞ্জে ইউনিয়নদের উপর সরকারদলীয় নেতাকর্মীদের হামলার খবর। আওয়ামী যুবলীগ নেতার হাতে বগুড়ার ধুনটে একটি স্কুলের প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার সংবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরগুনার পাথরঘাটায় সরকার বিরোধীদের উপর আওয়ামী লীগ ক্যাডারদের হামলার খবর ছেপেছে যুগান্তর, শীর্ষ নিউজ, সমকাল ও নয়াদিগন্ত। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নারকীয় তাণ্ডব চালিয়েছে আওয়ামী ছাত্রলীগ। সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে প্রতিষ্ঠানটিতে চিকিৎসা সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার সংবাদ এসেছে BDNews24.com, যুগান্তর, আমার দেশ, ইত্তেফাক, নয়াদিগন্ত, সমকাল, আমাদের সময় এবং শীর্ষ নিউজে। পানি উন্নয়ন বোর্ডের ৫৮ কোটি টাকা টেন্ডারবাজির দ্বন্দ্বে জেলা শহর ফরিদপুরে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি দলের দুই গ্রুপ। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা টেন্ডারবাজিকে উপলক্ষ করে সশস্ত্র শোডাউন করার ঘটনায় শহর জুড়ে আতঙ্কের খবর ছেপেছে মানবজমিন, সমকাল, নয়াদিগন্ত, জায়জায়দিন ও যুগান্তর। অশান্ত জনপদ পার্বত্য চট্টগ্রামের বরকলে উপজাতীয় জঙ্গিরা একজন বাঙালি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার প্রতিবাদে বিক্ষুব্ধ বাঙালিরা বিক্ষোভ প্রদর্শন এবং হরতাল আহ্বান করার সংবাদ এসেছে BDNews24.com, শীর্ষ নিউজ, আমার দেশ, জায়জায়দিন ও নয়াদিগন্তে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং বিভাগীয় নগরী বরিশাল সহ দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের তীব্র সংকটে অতিষ্ঠ জনজীবন। একের পর এক নাম বদলের মিশন চালিয়ে গেলেও মহাজোট সরকারের দৃষ্টি নেই সারা দেশের বিদ্যুৎ, জ্বালানি গ্যাস ও পানি সংকটের দিকে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটে বন্ধ হয়ে গেছে বিনিয়োগ, বিঘ্নিত হচ্ছে শিল্প উৎপাদন। এ প্রসঙ্গে ভিন্ন ভিন্ন প্রতিবেদন এসেছে আমাদের সময়, শীর্ষ নিউজ, সমকাল এবং নয়াদিগন্তে। আরেক দফা দাম বেড়েছে চাল ও ভোজ্য তেলের। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে মহাজোট শরিক এমপিরাও উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করছে জাতীয় সংসদে। ব্যর্থতার দায় আড়াল করতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা আবারও অভিযোগের আঙুল তুলেছেন গণমাধ্যমের দিকে। এ প্রসঙ্গে খবর ছেপেছে আমার দেশ, মানবজমিন ও আমাদের সময়। সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয়দের সীমান্ত আগ্রাসন নিয়ে আজও সংবাদ করেছে শীর্ষ নিউজ, যুগান্তর, আমার দেশ ও নয়াদিগন্ত। চট্টগ্রামের বহুল সমালোচিত মেয়র ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করার খবর ছেপেছে দৈনিক প্রথম আলো। সিরাজগঞ্জের কাজীপুরে ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ গ্রুপের ৪ জন নেতার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সংবাদ এসেছে যুগান্তর, BDNews24.com এবং শীর্ষ নিউজে। রাজধানী ঢাকা, নাটোরের সিংড়া এবং রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের আত্মীয় স্বজনদের বেপরোয়া দখলবাজি, ভূমিদস্যুতা এবং লুটপাটের খবর এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত, শীর্ষ নিউজ ও কালের কণ্ঠে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী অ্যানালগ নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।